মুভির শুরুতে পল নামের একটি ছেলেকে দেখানো হয়। সে থিয়েটারে বসে বই পড়ছিল। ছেলেটি এই থিয়েটারেই কাজ করত। বই পড়তে পড়তে সে একসময় সেখান থেকে উঠে থিয়েটারের মুভির রিল চেঞ্জ করতে যায়। হঠাৎ করে সেখানে জ্বলতে থাকা সবগুলো লাইট নিভে যায় এবং থিয়েটারটি একদম অন্ধকার হয়ে যায়। পল তখন দ্রুত বাইরে চলে আসে এবং সে অবাক হয়ে দেখে যে সেখানে একটি মানুষও নেই, শুধু কিছু ইমার্জেন্সি লাইট জ্বলছে। কিন্তু মানুষ না থাকলেও বেশ কিছু মানুষের কাপড় চোপড় মাটিতে পড়ে আছে। তখন সেখানে থিয়েটারের সিকিউরিটি গার্ডটিও চলে আসে, আর এই অবস্থা দেখে সেও অনেক ভয় পেয়ে যায়। পুরো থিয়েটার মল একেবারে খালি হয়ে গিয়েছে, যেখানে কিনা কিছুক্ষণ আগেও মানুষে ভরা ছিল। কিন্তু এই পরিবেশটি এখন একেবারেই মরুভূমির মতো শুনশান হয়ে গেছে। পল আর সিকিউরিটি গার্ডটি মিলে তখন লোকদের খুঁজতে থাকে, কিন্তু হঠাৎ করেই পলের মাথায় লাগানো হেডলাইটটি বন্ধ হয়ে যেতে নেয়। সে তখন হেডলাইটটিকে জোরে জোরে আবারও থাপ্পড় দিতে থাকে যাতে সেটি অন হয়ে যায়। হেডলাইটটি ঠিক করার পর পল সিকিউরিটি গার্ডের দিকে তাকালে দেখে যে সে গার্ডটিও এর মধ্যে গায়েব হয়ে গেছে। তখন পল সেখানে থাকা একটি ছায়াকে দেখে এবং বুঝতে পারে যে সেই ছায়াটি তাকে ধরার জন্য তার দিকে এগিয়ে আসছে। সে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। পরের দৃশ্যে একটি মহিলাকে দেখানো হয়। সে তার 9 মাস বয়সী বাচ্চাটিকে এখানে সেখানে খুঁজে বেড়াচ্ছিল। তখনই তার চোখ যায় সেখানে থাকা অপারেশন থিয়েটারটিতে, যেখানে একজন লোকের অপারেশন চলছিল। সেখানে কোনো ডাক্তারই ছিল না, কিন্তু তাদের কাপড় চোপড় মাটিতে পড়েছিল। হঠাৎ করে রুমের সব লাইট বন্ধ হয়ে যায় এবং রোগীটিও সাথে সাথে গায়েব হয়ে যায়। এরপর লিউক নামের একজন লোককে দেখানো হয়, যে কিনা পেশায় একজন রিপোর্টার। লুক শোয়া থেকে উঠে তার স্ত্রীকে খুঁজতে থাকে, কিন্তু সারা বাড়ি ঘুরেও সে তাকে খুঁজে পায় না। সে ভাবতে থাকে যে তার স্ত্রী হয়তোবা বাইরে কোথাও গেছে। তাই সে তখন প্রতিদিনের মতো রেডি হয়ে অফিস যাওয়ার জন্য রওনা দেয়। পেপার পড়তে পড়তে যখন সে তার অ্যাপার্টমেন্ট থেকে বাইরে বের হয়, তখন সে খেয়াল করে যে পেপারটি তো একদিন আগের। আর এরপর সে তার চারপাশে তাকিয়ে দেখে যে শত শত গাড়ি রাস্তায় পড়ে আছে। এমনকি সে তার চোখের সামনে একটি প্লেনও ক্র্যাশ হতে দেখে। এভাবে প্রায় 3 দিন কেটে যায় এবং লিক যখন বাইরে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসে, ঠিক তখনই একটি লোক দৌড়ে তার কাছে চলে আসে এবং ফ্ল্যাশলাইট চাইতে থাকে। লুক তখন দ্রুত তার ট্রাকটির ভেতরে চলে আসে এবং সেইখানে কিছু ফ্লেয়ার লাইট খুঁজে পায়। লাইটগুলো নিয়ে সে তখন একটি বাড়ির ভেতরে চলে আসে। সে বাড়ির ভেতরে লাইটও একবার জ্বলছিল এবং আরেকবার নিচ্ছিল। তখন লুক তাড়াতাড়ি করে বাড়ির বেসমেন্টে চলে যায় এবং সেখানে যেয়ে সে জেনারেটরের পাওয়ারটিকে বাড়িয়ে দেয় যাতে সবগুলো লাইট জ্বলে থাকে। লুক সেখানে একটি ছোট বাচ্চাকে দেখতে পায়। বাচ্চাটি তার দিকে বন্দুক তাক করেছিল। বাচ্চাটি লিউককে বেসমেন্ট থেকে বাইরে বের করে আনে। লিউক তখন ছেলেটিকে বলতে থাকে যে দেখো, তুমি যদি এখন আমাকে মেরে ফেলো তাহলে তোমাকে সাহায্য করার মতো এখানে আর কেউই থাকবে না, তুমি একেবারে এখানে একা হয়ে যাবে। লুক তখন ছেলেটিকে তার নাম জিজ্ঞেস করে এবং ছেলেটি বলে যে তার নাম জেমস। ছেলেটি তাকে আরো বলে যে আমার বাবাই বাড়িটির মালিক এবং আমার মা পাশের চার্চে গিয়েছে সাহায্য চাওয়ার জন্য। লিউক তখন তাকে বলে যে তুমি আমার সাথে চলো। এখানে যে লাইটটি চলছে তা এখন জেনারেটরের সাহায্যে চলছে, আর জেনারেটরের ফিল শেষ হয়ে গেলে লাইটগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু এত সব কিছুর পরেও ছেলেটি তার সঙ্গে যেতে রাজি হয় না, কারণ তার মা তাকে এখানেই থাকতে বলে গেছে। লিউক তখন ছেলেটিকে বলতে থাকে যে দেখো, এখন সকাল 11টা বাজে, কিন্তু এখনো কত অন্ধকার, সূর্যেরও এর মধ্যে ওঠার কোনোই সম্ভাবনা নেই। লাইটগুলো সব বন্ধ হয়ে গেলে সে ছায়াটি আবারও এখানে চলে আসবে এবং তখন যাকেই পাবে তাকেই গায়েব করে ফেলবে। কিন্তু এসব কথা শোনার পরেও জেমস তার সঙ্গে যেতে রাজি হয় না। তখনই আমরা সেখানে হসপিটালে সেই মেয়েটিকে দেখতে পাই, যে কিনা তার 9 মাসের বাচ্চাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। মহিলাটি তাদের দুজনকে তার বাচ্চা সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে। সে তার বাচ্চাটিকে এদিক সেদিক খুঁজতে শুরু করে। লিক তখন তাকে বলে যে দেখো, আমরা ছাড়া এখানে আর কেউই নেই। মহিলাটি প্রায় পাগলই হয়ে গিয়েছিল। সে তখন সেখান থেকে একটি বন্দুক উঠায় এবং গুলি করে দেয়। তার মাথা কিছুটা ঠান্ডা হয়ে এলে তখন সে লিউকদের বলতে থাকে যে আমার হাজবেন্ডের সাথে আমার কখনোই মিলতো না। আমি ভেবেছি সে আমার মেয়েকে চুরি করে এখানে নিয়ে এসেছে, কারণ সে প্রায় এখানে আসা যাওয়া করতো। মহিলাটি তখন নিজের সম্পর্কেও বলতে থাকে, আর এখান থেকে আমরা তার অতীত সম্পর্কে কিছু জিনিস জানতে পারি। সে আসলে একজন ডক্টর ছিল। সে তার হসপিটালে প্রতিদিনের মতোই ডিউটি করছিল। এর ফাঁকে সে কিছুক্ষণের জন্য বাইরে সিগারেট খেতে গেলে হঠাৎ করেই সব লাইট অফ হয়ে যায় এবং একটি ছায়া এসে এক এক করে সবাইকে গায়েব করতে শুরু করে। সেখানে শুধুমাত্র তারাই বেঁচে ছিল যাদের কাছে লাইট ছিল। সে নিজেও এই কারণে বেঁচে গিয়েছিল কারণ তার কাছে লাইটার ছিল। পরের দিন সকালে সে যখন তার বাসায় ফিরে আসে, তখন সে দেখতে পায় যে তার মেয়ে গায়েব হয়ে গেছে। তো এরপর ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে। লুক তাকে জিজ্ঞেস করে যে তুমি এখন পর্যন্ত কিভাবে বেঁচে আছো। মেয়েটি তখন তার ব্যাগ থেকে অনেকগুলো লাইট বের করে তাকে দেখায়, যেগুলো অন্ধকারে জ্বলে ওঠে এবং বলতে থাকে যে এগুলোর সাহায্যে তারা 3 জন একই সাথে বাইরে থাকা একজন মানুষের আওয়াজ শুনতে পায়। লোকটি সাহায্যের জন্য চিৎকার করছিল। লুক তখন একটি লাইট নিয়ে বাইরে যায় এবং বাস স্ট্যান্ডে পল নামে সেই লোকটিকে দেখতে পায়, যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। লুক লোকটিকে উঠিয়ে বাড়ির ভিতর নিয়ে আসতে যাচ্ছিল। ঠিক তখনই তার লাইটটি বন্ধ হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে ছায়াগুলো তাদের কাছে আসতে শুরু করে। লুক তখন তাড়াতাড়ি করে তার ফ্লেয়ার লাইটগুলো জ্বালিয়ে দেয়, আর ছায়াগুলো সেখানেই থেমে যায়। অপরদিকে জেমসও তার মায়ের গলার আওয়াজ শুনে বাইরে বের হয়ে আসতে থাকে, আর তখনই ডক্টর মহিলাটি তাকে থামিয়ে দেয়। জেমসও একটুর জন্য ছায়াগুলোর হাত থেকে বেঁচে যায়। তারা বুঝতে পারে যে ছায়াগুলো তাদের শিকার ধরার জন্য সবার মধ্যে হ্যালুসিনেশন তৈরি করছে, অর্থাৎ অনেকেরই এমন মনে হচ্ছিল যে তাদের কেউ ডাকছে। আর এটি শুনে যারা এই ছায়াগুলোর কাছে যাচ্ছিল তাদেরকে একে একে গায়েব করে ফেলা হচ্ছিল।
ছিল। অন্যদিকে লুক ও পলকে কোনো রকমে বাড়ির কাছাকাছি নিয়ে আসতে পেরেছিল, যদিও তার ফ্লেয়ার লাইটটি ততক্ষণে নিভে গেছে। কোনো রকমে সে তখন পলকে বাড়িটির ভিতরে নিয়ে আসে। পলের জ্ঞান ফিরে এলে লুক তখন তাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করে। পল তখন বলতে থাকে যে আমি একটি থিয়েটারে কাজ করতাম, যেখানে একটি কালো ছায়া আমার উপরে আক্রমণ করে, আর এরপরে কি হয়েছে সেটা আমার মনে নেই, কিন্তু যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি কোনো রকমে সেই বাস স্ট্যান্ডে পর্যন্ত পৌঁছে যাই। সেখানে আলো থাকার কারণে আমি বেঁচে যাই। লুক আরো বলে যে আমার মনে হয় আমাদের দুনিয়াতে কোনো এলিয়েন আক্রমণ করেছে। আবার এটিও হতে পারে যে সায়েন্টিস্টরা কোনো উল্টাপাল্টা কাজ করার কারণে অন্য কোনো জগতের দরজা খুলে গেছে, যার মাধ্যমে এলিয়েনরা এখন আমাদের এখানে চলে এসেছে। সেই ডক্টর মহিলাটি তখন তাকে বলতে থাকে যে এরকম কিছুই না, আমার তো মনে হয় যে সৃষ্টিকর্তা আমাদেরকে পাপের শাস্তি দিচ্ছে। তাদের এসব কথা চলার মাঝখানেই বাড়ির লাইটটি আবারও জ্বলতে নিতে শুরু করে। লুক তখন দ্রুত জেনারেটরের কাছে যায় সেটিকে ঠিক করার জন্য। এইসব কিছুর মাঝখানে পল তখন তাদেরকে একটি ঘটনা বলতে থাকে। সে বলে একটি কলোনিতে অনেকগুলো মানুষ ছিল। সরকার তাদেরকে খাবার দেওয়ার জন্য সেখানে একটি ট্রাক পাঠায়, কিন্তু তারা দেখতে পায় যে সেই এলাকাটি একদম জনমানব শূন্য হয়ে গেছে। সেখানে সব লোকগুলো গায়েব হয়ে গিয়েছিল। তারা তাদের সঙ্গে কোনো জিনিসপত্রও নেয়নি। রিসার্চ টিম যখন তাদের সেখানে পৌঁছায় তখন তারা দেখতে পায় সেখানে দেয়ালে বড় করে একটি শব্দ লেখা আছে। ডক্টরটি তখন তাকে জিজ্ঞাসা করে যে সেখানে কি লেখা ছিল। পল তখন তাকে বলে যে সেখানে যা লেখা ছিল সেটির অর্থ এখন পর্যন্ত কেউ খুঁজে বের করতে পারেনি। হতেই পারে যে এটি কোনো সতর্কতা বার্তা ছিল। এসব কথা বলতে বলতে পল তখন আবারও অজ্ঞান হয়ে যায়, কারণ ততক্ষণ পর্যন্ত সে ব্যথায় কাতরাচ্ছিল। ডক্টরটি তখন তাকে উঠিয়ে একটি টেবিলের উপর শুয়ে দেয় এবং লুক তার জন্য কিছু বরফ আনতে যায়। লুকের তখন অতীতের কিছু ঘটনা মনে পড়তে থাকে। সে যখন অফিসে গিয়েছিল তখন সে তার স্ত্রীর গায়েব হওয়ার পর কিছু ভিডিও দেখেছিল। সেখানে বলা হচ্ছিল যে মানুষ একে একে গায়েব হয়ে যাচ্ছে এবং সবাই যেন তার নিজের সঙ্গে একটি করে লাইট রাখে, আর যদি তা না হয় তাহলে ছায়াগুলো এসে তাকে তার সঙ্গে নিয়ে যাবে। লোকটি আরো বলতে থাকে যে ছায়াগুলো তাদের দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন আওয়াজে তাদেরকে ডাকতে থাকে, আর এটি সে তখনই বুঝতে পেরেছিল যখন সে তার ভাইয়ের গলার আওয়াজ শুনতে পেয়েছিল, যে কিনা প্রায় 7 বছর আগেই মারা গেছে। তাই আপনাদের সবাইকে এখন সতর্ক থাকতে হবে। লোকটি সবাইকে শিকাগো চলে আসার জন্য পরামর্শ দেয় এবং তার সাথে সাথে লোকটি তার নিজের কন্ট্যাক্ট নাম্বারও দেয়। লুক যখন নাম্বারটি লিখতেই নিচ্ছিল ঠিক তখনই সেখানকার সব লাইটগুলো বন্ধ হয়ে যায়। কালো ছায়াগুলো লুককে ধরতেই যাবে ঠিক তখনই লুক দৌড়ে যেয়ে ঘরের সবগুলো পর্দা সরিয়ে দেয়, যার কারণে রুমটি আলোকিত হয়ে যায় এবং ছায়াগুলো তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। ঘটনা বর্তমানে ফিরে আসলে দেখতে পাওয়া যায় যে লুক তার অতীতের সব ঘটনাগুলো বসে বসে মনে করছিল। সে তখন সবাইকে ভিডিও লোকটি কথা বলে এবং আরো বলে যে আমাদের সবার উচিত এখন শিকাগো চলে যাওয়া। যারা এখন পর্যন্ত বেঁচে আছে তারা সবাই সেখানে চলে গেছে, আর আমি একটি ট্রাকও দেখতে পেয়েছি যেটির ব্যাটারি এখন পর্যন্ত চলছে। তাই এখন আমাদের কোনোভাবে ট্রাকটিকে এখানে নিয়ে আসতে হবে। সেখানে থাকা সবাই তখন তার কথায় রাজি হয়ে যায়। লিউক আর ডক্টরটি মিলে তখন বাইরে যায় সেই ট্রাকটিকে নিয়ে আসার জন্য। জেমস নামের ছেলেটিকে তারা পলের কাছে রেখে যায় যাতে সে তার খেয়াল রাখতে পারে। তারা চলে যাওয়ার পর জেমসের মনে তখন বিভিন্ন ধরনের আজব আজব চিন্তা আসতে থাকে। সে দেখতে পায় যে বারে অনেকগুলো মানুষ বসে আছে, আর তখনই পল তার কাছে পানি চাইলে সে তার হুঁশ ফিরে পায়। সে যখন পলের জন্য পানি আনতে যায় ঠিক তখনই লাইটগুলো আবারও জ্বলতে নিতে শুরু করে, আর অন্যদিকে লুক আর ডক্টরটি মিলে ট্রাকটিকে ঠিক করার চেষ্টা করতে থাকে। এসব কাজ করতে করতে লিউক তখন তার পায়ে ব্যথা পেয়ে যায়, তাই সে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য ট্রাকটির ভেতরে উঠে বসে। তখন তারা তাদের সামনে সেই ছোট বাচ্চাটিকে দেখতে পায় এবং তাকে কাছে ডাকতে থাকে, কিন্তু বাচ্চাটি দেখতে পায় যে লিউকদের পিছনে ছায়া দাঁড়িয়ে আছে। এটি দেখে সে অনেক ভয় পায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। লিউকও তখন তাকে থামানোর জন্য তার পিছনে পিছনে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একসময় নিচে পড়ে যায় এবং তার লাইটটিও বন্ধ হয়ে যায়। ছায়াগুলো তখন লিউককে ধরার জন্য তার কাছে আসতে থাকে, আর এটি দেখার সঙ্গে সঙ্গেই ডক্টরটি তখন ট্রাকের লাইটগুলো জ্বালিয়ে দেয়, যার ফলে তখনকার মতো লিউক বেঁচে যায়। অপরদিকে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও জেমস পলের কাছে পানি নিয়ে পৌঁছায় না। সে জেমসকে খুঁজতে বাথরুমে গেলে দেখতে পায় যে সেখানে তার গ্লো লাইটটি নিচে পড়ে আছে, কিন্তু জেমস গায়েব হয়ে গেছে। পল তখন আবারও জেমসকে খোঁজার জন্য বেসমেন্টে চলে আসে। সে সেখানে একটি টানেল খুঁজে পায় এবং সামনে এগিয়ে গেলে দেখতে পায় যে সেখানে একটি দেওয়াল দেওয়া, আর সেখানে অনেক অন্ধকার হওয়া ছায়াগুলো তখন পলের ওপর আক্রমণ করে, আর সঙ্গে সঙ্গে পলের ঘুম ভেঙে যায়। অর্থাৎ এই সবকিছুই পলের কল্পনা ছিল, কিন্তু এবার সত্যি সত্যি বাড়ির লাইটগুলো নিভে যায় আর ছায়াগুলো পলকে গায়েব করে ফেলে। অপরদিকে জেমস যখন তার গ্লো লাইটটি নিয়ে ফিরে আসে তখন দেখতে পায় যে পলের কাপড় চোপড় সেখানেই পড়ে আছে, কিন্তু পল গায়েব হয়ে গেছে। অপরদিকে লিউক আর ডক্টরের ট্রাকটিরও লাইট প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল, তাই তখন তারা সেই ট্রাকের পেট্রোল দিয়ে একটা মশাল জ্বালানোর চেষ্টা করে। তাদের দুজনের কারো কাছে ম্যাচ অথবা লাইটার ছিল না, যার কারণে ডক্টরটি তখন লিউককে তার হসপিটালে নিয়ে আসে যেখানে সে কাজ করত। সেখানে এসেই তারা একটি ম্যাচ খুঁজে পায় এবং সঙ্গে সঙ্গে মশালটি জ্বালিয়ে দেয়, আর এর ফলে তখনকার মতো তারা বেঁচে যায়। ঠিক তখনই সেই ডক্টরটি তার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সে তখন বাচ্চার আওয়াজের পিছু করতে করতে বাইরে চলে আসে। মহিলাটি সেখানে রাখা একটি ট্রলি দেখতে পায়, কিন্তু ট্রলিতে কোনো মানুষই ছিল না, অর্থাৎ ছায়াগুলো তাকে
কোনোভাবে আকৃষ্ট করতে চাচ্ছিল, যার ফলে ডক্টরটিও তখন গায়েব হয়ে যায়, কারণ সে কোনো ধরনের আলো ছাড়াই বাইরে চলে এসেছিল। এসব কিছু দেখার পর লিউক তখন আরো ভয় পেয়ে যায়। সে তখন কোনোভাবে বাড়ির কাছে চলে আসে। সে দেখতে পায় যে বাড়ির লাইটটিও নিভু নিভু করছে। লিউক তখন জেমসকে সাথে নিয়ে জেনারেটর থেকে কিছু ফিউল নিয়ে ট্রাকটির ভেতরে ভরে সেখান থেকে চলে আসে। লিউক জেমসকে নিয়ে সেখান থেকে অনেকটুকু দূরে চলে এসেছিল এবং একসময় খেয়াল করে দেখতে পায় যে তাদের ট্রাকের বনেটটি খোলা। সে তখন গাড়ি থামিয়ে সেটিকে ঠিক করতে গেলে জেমসের নজর গিয়ে পড়ে সেখানে থাকা একটি চার্চের ওপর। সে ভাবতে থাকে যে হয়তোবা তার মা এখন পর্যন্ত এই চার্চের ভেতরেই আছে। লিউক তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু জেমস কোনোভাবেই তার কথা শোনে না। জেমস সেখানে ছায়ার অস্তিত্ব টের পেতে থাকে, আর তখনই লিউক ট্রাকটিকে ঠিক করে সেখানে চলে আসে। লিউক জেমসকে আবারও ডাকতে থাকে, কিন্তু জেমস তার কোনো কথাই শুনছিল না। হঠাৎ করেই ট্রাকের লাইটগুলো বন্ধ হয়ে গেলে লিউক আস্তে আস্তে সেখান থেকে গায়েব হয়ে যায়। জেমস তখন আরো বেশি ভয় পেয়ে যায় এবং দৌড়ে যেয়ে চার্চে জ্বলতে থাকা মোমবাতিগুলোর ভিতরে যেয়ে বসে, কিন্তু আস্তে আস্তে একটি একটি করে সব মোমবাতিগুলো নিভতে শুরু করে। পরদিন সকাল হয়ে গেলে আমরা দেখতে পাই যে সেখানে একটি মোমবাতি তখন পর্যন্ত জ্বলছিল, যার কারণে জেমস তখন পর্যন্ত বেঁচে ছিল। আর তখন সেখানে সেই ছোট বাচ্চাটিও আসে যে কিনা লিউককে দেখে পালিয়ে গিয়েছিল। জেমস সেখান থেকে চলে যাওয়ার জন্য উঠলে বাচ্চাটি তাকে থামায় এবং তাকে একটি সোলার লাইট দেখায়। সে তাকে বলতে থাকে যে এই লাইটটির কারণে সে এখন পর্যন্ত বেঁচে আছে। মেয়েটি তখন জেমসকে তার সঙ্গে যাওয়ার জন্য বলে। তারা দুজন বাইরে বেরিয়ে আসলে সেখানে একটি ঘোড়া দেখতে পায়, আর এটিতে চড়ে তারা সেখান থেকে অন্য কোথাও যাওয়ার জন্য রওনা দেয়। এত এত মানুষের মধ্যে শুধুমাত্র জেমস আর ছোট বাচ্চাটি শেষ পর্যন্ত বেঁচে ছিল। আর এখানে শেষ হয় মুভিটির ঘটনা। ভিডিওটি কেমন লেগেছিল তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।